যদি মেহের হোসেন কোনো অপরাধ করে থাকেন রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে হবে, কিন্তু তাকে ধরায় দেওয়ার জন্য পুরস্কার বিতরণের মাধ্যমে মব সৃষ্টি করেন, তাহলে তিনি তার চেয়েও বড় দোষী হবেন বলে আমি মনে করি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতান্ত্রিক রাষ্ট্রে আজকে প্রধানমন্ত্রী থেকে ধরে সবাই এর দায়িত্বে নিয়োজিত আছেন। আজকে জুলাই আন্দোলন নিয়ে তথাকথিতভাবে যিনি একটা কথা বলেছেন, তাহার নাম মেহের আফরোজ শাওন। সে জুলাই সম্পর্কে যে কথা বলেছেন, সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে বিভিন্ন ছাত্র সমাজ বা গণতান্ত্রিক আন্দোলনের যুগোপযোগী যারা আছেন, তারা তাকে কটাক্ষ করে আইনের আওতায় না বিচার না করে তারা মব সৃষ্টির মাধ্যমে তাকে পুরস্কারের কথা বলেছেন, যাহা সম্পূর্ণ অন্যায় এবং এটা নিন্দনীয়। আমি মনে করি বাংলাদেশ আইন এটাই সাপোর্ট করে, যদি মেহের আফরোজ শাওন কোনো অপরাধ করে থাকে তাকে আইনের আওতায় এনে বিচার করতে পারবেন, কিন্তু তাহার পরিবর্তে যদি কোনো ব্যক্তি পুরস্কার বিতরণের মাধ্যমে মব সৃষ্টি করেন, তাহলে তিনি তার চেয়েও বড় দোষী হবেন বলে আমি মনে করি। আইন তাই সাপোর্ট করে, আইন কাউকেই অন্যায়ভাবে কাজ করতে প্রলুব্ধ করে না। আইন সকলের জন্য সমান, এবং যিনি মব সৃষ্টি করবেন, যদি মেহের হোসেন কোনো অপরাধ করে থাকেন রাষ্ট্রদ্রোহী মামলা তার বিরুদ্ধে হবে, কিন্তু তাকে ধরায় দেওয়ার জন্য যে নিন্দনীয়ভাবে পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেটা বাংলাদেশ সংবিধান পরিপন্থী, এবং সংবিধান এবং আইন তাকে সাপোর্ট করে না। আজকে যদি তিনি কোনো অপরাধ করে থাকেন, যে কোনো ব্যক্তি অপরাধ করলে তাকে আইনের আশ্রয় নেওয়ার অধিকার আছে, এবং আইন অনুযায়ী তার বিচার হবে। আজকে যে অনৈতিক কথাবার্তা, যে স্ক্যান্ডাল ল্যাঙ্গুয়েজ যদি কেউ ব্যবহার করে থাকে, তার বিরুদ্ধে আইনের আওতায় বিচার হবে। যদি সে অপরাধ করে থাকে তাহলে অবশ্যই তার বিচার হবে, কিন্তু আইনের আওতায়, আইন বহির্ভূত কোনো বিচার হবে না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।